জামাত ইসলামী যশোর জেলা যশোরের ইতিমধ্যে নির্বাচনী এলাকা ৫, ৬, ৩ এবং ৪ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে সুকুমার কুমার মণ্ডল নাম করে একজন ব্যক্তি নির্বাচন কমিশনে একটি দরখাস্ত করিয়েছেন। সেই দরখাস্ত তিনি যেটা বলেছেন, মনিরামপুরের 5টি ইউনিয়ন, বিশেষ করে 3টা ইউনিয়ন অবহেলিত মিলে আলাদা একটা নির্বাচনী এলাকা ৬ তৈরি করবার। কিন্তু আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই জন্য, যেভাবে তিনি নির্বাচনী এলাকা ৬ তৈরি করবার জন্য একটা দরখাস্ত দিয়েছেন, তিনি সেখানে দেখিয়েছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এটা সুবিধা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু করলে সাম্প্রদায়িক সম্প্রীতি যশোরে দীর্ঘদিন ধরে আছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কাজ উনি দেখিয়েছেন যে ওখানে অবদার যে দলবদ্ধতা, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা যদি আমরা নির্বাচনী এলাকায় এভাবে করি তাহলে জলাবদ্ধতা দূর। জলাবদ্ধতা শুধু ওই কয়টা ইউনিয়ন নিয়ে, আমরা দেখেছি মনিরামপুরের বিস্তৃত এলাকা, বিস্তৃত এলাকা, নদিয়ার বিস্তৃত এলাকা, মহানগরের আরও 3টা ইউনিয়ন, সব কিছু মিলে ব্যাপক এলাকা প্রায় 150 গ্রাম জলাবদ্ধতায় আছে। জলাবদ্ধতা নিরসনের জন্য বাস্তবতা হচ্ছে এই পর্যন্ত যে সমস্ত প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, সেই প্রজেক্টগুলো দুর্নীতির মাধ্যমে অর্থকরী লুটপাট হয়েছে। আমরা বিশ্বাস করি সেখানে যদি সততা দক্ষতার সাথে দুর্নীতিমুক্ত অবস্থায় প্রজেক্টগুলো বাস্তবায়িত হতো, এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে বাঁচতে পারে। আমরা এই নির্বাচনী এলাকা দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যশোরে যে 6টি নির্বাচনী এলাকা আছে, এখানে মানুষ এটাকে গ্রহণ করেছে, আমাদের সাথে মানুষ ভোটও দেয়। কিন্তু সম্প্রতি এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। আমরা আজকে বিকালে 4:30টায় উকিলবাড়ির মোড় থেকে এই বিষয়ে জেলা জামাত ইসলামের ব্যানারে বিক্ষোভ মিছিল করতে আপনাদের সবাই আজকে আমরা দরখাস্ত দিয়েছি। বিকালে 4:30টায় আমরা জেলার পক্ষ থেকে মিছিল করবো। আগামীকাল নির্বাচন কমিশনের যে শুনানি আছে, সেখানে আমাদের 2জন আইনজীবী সহ দায়িত্বশীলরা সেখানে শুনানিতে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।